আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু বিকালবেলায় এই বিপ্লব উদ্যানে, আমাদের ঐতিহাসিক চট্টগ্রাম বিপ্লব উদ্যানে এসেছি। আমার সাথে আমার ভাই শরীয়তুল্লাহ, আপনারা হয়তো চেনেন, আমার খালাতো ভাই। তার দ্বিতীয় কেমো স্টার্ট হতে যাচ্ছে, তার জন্য দোয়া করবেন। এবং তাকে একটু বাতাস খাওয়াতে আসছি। সে কক্সবাজার থেকে আসছে আজকে মেডিকেলে। একটা বিষয় আলোকপাত করার জন্য আসছি। আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে বিপ্লব উদ্যান, আমি আছি হচ্ছে চট্টগ্রাম বিপ্লব উদ্যানে। এই বিপ্লব উদ্যানের যে মার্গ, এই যে উদ্যানটা, এটা হচ্ছে স্থাপিত হয় 1979 সালে। আমি যদি ভুল না বলি, 1979 সালে স্থাপিত হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে এই স্তম্ভটি। আমি যে বিষয়টা আলোকপাত করার চেষ্টা করতেছি, বিগত সরকার এই যে কত মনোরম যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ইতিহাসটাই বলি যে বিগত স্বৈরাচারী সরকার, অর্থাৎ চট্টগ্রামের যে নগর পিতা নামের, তথাকথিত নগর পিতা নামের যে দুজন ব্যক্তি এখানে শোষণ করে বেরিয়েছেন, একজন হচ্ছে আজমান নাসির, আরেকজন ছিলেন হচ্ছে রেজাউল করিম শব্দবিদায়ী। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তারা এই জিনিসটাকে, অর্থাৎ এই দেশের এক গুরুত্বপূর্ণ সম্পদটাকে তারা রিফর্ম লিমিটেড ভুল হতে পারে, আরেকটা স্টাইল লিভ ইন আর্কিটেক্ট নামের দুটি সংস্থাকে তারা বিপ্লব উদ্যানকে ইজারা দিয়ে দেয়। এই ইজারা দেওয়ার ফলে এই বিপ্লব উদ্যান গত 10 বছরে ইজারা দেওয়ার ফলে বিপ্লব উদ্যান, এই যে আপনার যে মনোরম এই পরিবেশটা, গত 10 বছরে এই বিপ্লব উদ্যান কেবল অবনতি হয়েছে। এই বিপ্লব উদ্যানের উন্নতি এবং সার্বিক তদারকি, নিরাপত্তা এবং বিপ্লব উদ্যানের যে একটা হচ্ছে উন্নয়ন যেটা দরকার। আমরা জানি গ্রিন সিটি নামের একটা কনসেপ্ট রয়েছে। গ্রিন সিটি উন্নত বিশ্বের মধ্যে আপনি প্রতিটা নগরে দেখবেন যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, শহরের মধ্যে একটা পার্ক থাকতে হয়, একটা বসবাসের জন্য জায়গা থাকতে হয় এবং একটা খোলামেলা পরিবেশ থাকতে হয়। শহরের মানুষ যখন তাদের নগর জীবনের যে বিরক্তিভাব বোর হয়ে যায়, তখন তারা একটা ভালো সময় কাটানোর জন্য বিভিন্ন পরিবার, ফ্যামিলি, ব্যক্তিগত বিভিন্ন সময় তারা একটা নির্দিষ্ট সময়, ছুটির সময়ে, বিকালবেলার সময় তারা পার করার জন্য এরকম চট্টগ্রামে গ্রিন কনসেপ্টের মধ্যে, অ্যাকর্ডিং টু গ্রিন সিটি কনসেপ্টের মতো এরকম একটা জায়গা খুবই দরকার। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রিফর্ম লিমিটেড এবং হচ্ছে স্টাইল লিভ ইন আর্কিটেক্ট, সম্ভবত দুইটা গ্রুপের কাছে এই যে বিপ্লব উদ্যান ইজারা দেওয়া হয়েছে। বিগত স্বৈরাচার সরকারের যে নগর পিতা নামের তথাকথিত নগর পিতা আজমান নাসির এবং রেজাউল করিম, তারা যে তাদের বুক এবং হচ্ছে তাদের যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবং সিডিএর সাথে যে দ্বন্দ্ব, চট্টগ্রামের বন্যা কবলিত সমস্যা, জলাবদ্ধতা এবং সব কিছুকে পাড়ি দিয়ে বিপ্লব উদ্যান পর্যন্ত তাদের সেই খারাপ দৃষ্টি এখানেও পড়েছে। তারা এই বিপ্লব উদ্যানকে ইজারা দিয়ে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিজনেস পারপাসে দ্বারা এই যে ইজারা দিয়ে দিয়েছে বিপ্লব উদ্যানটা। এই বিপ্লব উদ্যানটা কিন্তু এখন যে আগের যে সৌন্দর্য, আগের যে একটা নিরাপত্তা এবং আগের যে ছোটো বাচ্চাদের জন্য এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণীজীবী মানুষের জন্য একটা যে আনন্দমুখর জায়গা, এই জায়গাটা কিন্তু ধ্বংস হয়ে গেছে অলরেডি। এই জায়গাটা কিন্তু এখন আর বাকি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে দোকানপাটের যে ব্যাপারগুলো, এখানে চট্টগ্রামে কিন্তু ফুড জোনের কোনো অভাব নেই। বিপ্লব উদ্যানকে ফুড জোন বানানো এবং হচ্ছে দোকান করার যে একটা পায়তারা, এই যে দুঃসাহস, এটা তারা কীভাবে করলো? বিপ্লব উদ্যান একটা ঐতিহাসিক স্মৃতিমালা, ঐতিহাসিক একটা স্তম্ভ, ঐতিহাসিক একটা স্মৃতি মিনার, এবং এই বিপ্লব উদ্যানকে ধ্বংস করার জন্য, বিপ্লব উদ্যানকে ধ্বংস করে দিয়ে যে ফুড জোন নামের যে ব্যাপারগুলা, এই যে উন্নয়ন ফুড জোন নামের যে অবকাঠামোগুলো শুরু করেছে, এগুলো অবিলম্বে বন্ধ করা হোক।
বিপ্লব উদ্যানের সেই সিকিউরিটি, বিপ্লব উদ্যানের সেই ঐতিহ্য, বিপ্লব উদ্যান যে একটা মানুষের, চট্টগ্রামের একটা মানুষের আশা জাগানিয়ে স্থান এবং নিরাপত্তার স্থান এবং সময় পার করার যে স্থান, যারা পরিবার যখন পিতা যখন তার মেয়েদের নিয়ে, পরিবার ফ্যামিলি জব, তারা নিজের প্রিয়জনদের নিয়ে এবং বিভিন্ন সময় এখানে তারা বিভিন্ন সময় আসে। আপনারা জানেন যে এরকম একটা স্থান চট্টগ্রাম নগরী বলেন, শহর বলেন, যেখানে সবখানের জন্য খুবই দরকারি, কিন্তু বিপ্লব উদ্যান এখন ধ্বংসের পথে। যে পূর্বকারের যে নগরপিতা নামের সুকল নগরপিতারা বিপ্লব উদ্যানে যে ইজারা দিয়েছে, যে রিফর্ম লিমিটেড বা স্টাইল লিভিং আর্কিটেক্ট নামের যারা ইজারাদার, তারা গত 20 বছরে তাদেরকে বিপ্লব উদ্যান বিক্রি করে দিয়েছে। তারা দোকানপাট নির্মাণের নামে বিপ্লব উদ্যানকে গ্রাস করেছে, বিপ্লব উদ্যানের যে সৌন্দর্য নষ্ট করেছে, বিপ্লব উদ্যানকে তারা দখল করেছে, বিপ্লব উদ্যানে তারা তাদের অবৈধ যে কর্মপন্থা, তাদের কর্মকাণ্ডলী সব কিছু পরিচালিত করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের চট্টগ্রামে বিভিন্ন উপদেষ্টা এবং চট্টগ্রামের বিশিষ্ট দায়িত্বশীল যারা রয়েছে, বিশেষ করে প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছে, তাদের কাছে আমি আকুল আবেদন এবং অনুরোধ রইল, তারা যেন এই বিষয়টা তদন্ত করে বিপ্লব উদ্যানকে যেন উদ্ধার করে, বিপ্লব উদ্যানকে যেন তার আগের সমহিমা এবং আগের নিরাপত্তা, আগের সৌন্দর্য বর্ধনের যারা যেন কাজ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।